ছোট মাছের শুটকি রান্না করব। নিয়ে নিলাম ছোট মাছ, মাথাটা ফেলে দিলাম। এই তো পরিষ্কার করে ধুয়ে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি। রাখার পরেই তো এখন কুচলিয়ে ধুয়ে নেব। এখানে গরম পানি দিলে মাছটা কেমন জানি গলা গলা কাটা কাটা হয়ে যাওয়ার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে প্রায় 10-15 মিনিট ভিজে রাখছিলাম। রাখি যে আলু, পেঁয়াজ, রসুন কেটে নিচ্ছি। তো এখন রেডি হয়ে গেছে আমার এগুলো সব। মাছটা ভালো করে কষলে ধুয়ে নিছি। তো সরিষার তেল দিয়ে দিলাম আর পেঁয়াজটা মোটা করে কেটে নিলাম। আর চচড়িতে আমি পেঁয়াজ মোটা করে দিই, তাহলে একটু পেঁয়াজ পেঁয়াজ মনে হয়। আর রসুনও কুচি করে নিছি। আর পেঁয়াজ আর রসুন প্রায় সম পরিমাণ দিয়ে নিছি। একটু ভাজবো না, শুধু নেড়ে চেড়ে দেবো। আর লবণ একটু কমে দিলাম, যেহেতু সাগরের মাছে এমনি একটু লবণ লবণ ভাব থাকে। আর মরিচটা একটু বেশি করে দিলাম। আর হলুদের গুঁড়া আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আর এই মাছটা দিয়ে দেবো, কারণ মাছ সিদ্ধ হতেও সময় লাগে। একবারে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একবারে সিদ্ধ করার জন্য পানি দেব। আর যেহেতু শুটকিটা আলু দিয়ে রান্না করব, তার মাছটা সিদ্ধ হওয়ার পর আলুটা দিয়ে দেব। আসলে শুটকি রান্না মাংসের মতো করে রান্না করতে হয়, মশলাও বেশি লাগে। একটু কষে টষে একটু দমের মধ্যে রান্না করলে মজা বেশি হয়। তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু পানি একবারে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো একটু পর নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার ঢেকে দেব। তো হয়ে যাচ্ছে আলু দিয়ে শুটকি রান্না। তারপর হয়ে গেছে, তারপর আমি এটা দমের মধ্যে রেখে দেবো। শুটকি সবসময় দমের মধ্যে রাখলে একটু মজাটা বেশি হয়। আর এই তো রান্না হয়ে গেল শুটকি। আমি দেখলাম লবণটাও হয়ে গেছে, সিদ্ধও সুন্দর হয়েছে। আর খেতেও দারুণ হয়েছিল। আমি ভাত দিয়ে খাওয়া শুরু করেছি, শুধু শুটকি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন পর মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না। খেতে দারুণ হয়েছিল, ঝাল ঝাল। এভাবে রান্না করে খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।